السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي فضل بني آدم بالعلم والعمل على جميع العالم، والصلاة والسلام على محمد سيد العرب والعجم وعلى آله وصحبه ينابع القلوب والحكم. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا محمد وآل سيدنا قل بالمحبة اللهم صل على سيدنا مولانا سيدنا شكر لنا بشرانا يا نبي مدينة সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধরি কোনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি سبحان الله والحمد لله সবাই সামনে জায়গাগুলো ভরাট করে পেছনে জায়গায় গাড়ি থাকবে, সামনে চলে আসে। এর জন্য আমরা একটু আসবে, আসলে বসতে পারবেন সবাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
إلا الله لا إله إلا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه معجز محترم واجب الاحترام والمشق والانتشام والدكان চট্টগ্রাম ঐতিহ্যবাহী চট্টগ্রামের পাহাড়তলী স্থল সিরিয়া পাহাড়তলী মার্কেট সংলগ্ন বাইতুল জান্নাত জামে মসজিদ নামে সিরিয়ার পাহাড়তলী মার্কেট বণিক কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান নুরানি মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে আসীন অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদ নিয়ামতুল্লাহ সালেহী সাহেব মাহফিলে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম সহকারী ইমাম অত্র মসজিদের পরিচালনা কমিটি মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে নিজাম সমবেষ্ট নওজওয়ান তরুণ ভাইরা ছোট্ট ছোট্ট শিশু কিশোররা পরমশী শ্রদ্ধাভাজন মায়ের বোনেরা রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা অত্যন্ত বড় আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি নবী করিম রাউফুর রহিম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দরবারে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন সকলে উচ্চ আওয়াজে মহব্বত করুন আবারও আলহামদুলিল্লাহ উদ্দেশ্য করে শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবছর অত্যন্ত সুন্দর পরিবেশে এ ধরনের মাহফিলে মওলুদের ব্যবস্থাপনা করেছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আশা ভরসা ভাইদের যাবতীয় ইন্তজাম রব্বে কারীমের দরবারে কবুল করে নিন সকল বলুন আমিন আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল-বাকারা থেকে 275 নম্বর আয়াতে কারিমা একটি সুবিশেষ সুপ্রসিদ্ধ একটি অংশ তেলাওয়াত করেছি যেহেতু আমি প্রত্যেক মাহফিলে যাওয়ার আগে চেষ্টা করি জিজ্ঞেস করবার জন্য কোন বিষয়ে আলোচনা করলে কে এলাকার কল্যাণ হয় ফায়দা হয় এই ধারাবাহিকতায় আমি আমার নাজিম ভাই থেকে জিজ্ঞেস করছিলাম যে কিসের মাহফিল বা গান হচ্ছে কি বিষয়ে তাকরীর করলে ভালো হয় তিনি আমাকে মোটামুটি একটি ধারণা দিয়েছেন এখানে বেশিরভাগ ব্যবসায়ীরা আছেন যেহেতু মিলাদের মাস সবটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বরকতময় ঈদ মিলাদুন নবীর আলোচনা প্রতিনিয়ত হচ্ছে এবং হবে। পবিত্র এই মসজিদের সম্মানিত খতিব ইমাম সাহেবগণ এবং আমি আসার আগে হুজুর অত্যন্ত সুন্দর তাকরীর করছিলেন সেই সব বিষয়ে। কাজে আমি সেদিকে খেয়াল করে, আপনারা যেহেতু ব্যবসায়ী বেশিরভাগ মানুষ এবং আমাদের জন্য ঈদ মিলাদুন নবী সম্পর্কে জানা যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের ব্যবসা বাণিজ্যের রীতিনীতি প্রয়োজনীয় সব বিষয়াবলী জানাও আমাদের জন্য অসম্ভব দরকার। বলতে গেলে মিলাদুন নবী সম্পর্কে যতটা আমাদের সমাজে আলোচনা বয়ান থাকে হচ্ছে আলহামদুলিল্লাহ এর বেশি হওয়া দরকার, কিন্তু এর চেয়ে বেশি আলোচনা মানে মিলাদুন নবী যেভাবে বেশি আলোচনা হচ্ছে ঠিক সেভাবে বেশি আলোচনা ব্যবসা বাণিজ্য দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আমল সম্পর্কে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কারণ এটার সাথে আপনার রিজিক, হালাল রিজিকের সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সাথে আপনার হালাল রিজিকের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমাদের অত্যন্ত প্রয়োজন ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। শুরুতে বলি যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, আয়াতের অংশ বিশেষ, সেটির অবস্থান হচ্ছে আল্লাহর কোরআনের সূরা আল-বাকারা 275 নম্বর। সবাই বলেন কত নম্বর আয়াত? 275 নম্বর আয়াত। এই আয়াতে যে আয়াত, এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, ব্যবসা বাণিজ্য শুরু ইত্যাদি সম্পর্কে। এটি চূড়ান্ত কথা আল্লাহ তাআলা বলছেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে সম্পূর্ণ হারাম করেছি। তার মানে কোরআনকে আয়াতে কারিমা এই সুবিশেষ অংশ থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, আমাদের কাছে জানা হয়ে যায় আল্লাহ তাআলা এই জমিনে বান্দাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবসাকে কি করেছেন? ব্যবসা বাণিজ্যের সেই সময় ব্যবসা বাণিজ্য যদি সঠিকভাবে করা হয়, সুবহানাল্লাহ, এটা একটা অনেক বড় ইবাদত বটে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে বর্তমান যুগে যেটা আমরা সমস্যা লক্ষ্য করছি সেটা হচ্ছে ব্যবসা হালাল হয়ে আছে, কিন্তু হালাল পন্থার সেই ব্যবসাকে আমরা হালালের পর্যায়ে রাখিনি। বলেন না ঠিক না ঠিক? ব্যবসা কি হালাল? বলেন না ব্যবসা হালাল। কিন্তু ব্যবসা বাণিজ্যের ভিতরে এমন কিছু কতিপয় নিয়ম নীতি বিধিবিধান আমরা এড করে ফেলেছি, এমন কিছু সিস্টেম পদ্ধতি ব্যবসা বাণিজ্যের ভেতরে আমরা প্রবেশ করেছি যার ফলশ্রুতিতে হালাল ব্যবসাটা আমাদের জন্য আর হালাল নাই। অধিকাংশ ব্যবসা সঠিকভাবে না করবার কারণে হারামে রূপান্তরিত হয়ে গেছে। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। তাই আমার ব্যবসা বাণিজ্যটা আমাদেরকে করতে হবে, আমরা খাবো কি? বলেন
ঠিক না জি? ব্যবসা বাণিজ্য আমাদের করা দরকার আছে নাই? আছে, কিন্তু ব্যবসা যদি আমরা করি সেটাকে ব্যবসার মতো করে ব্যবসা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পদ্ধতিতে ব্যবসা করার তৌফিক দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সুলুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আমার নবী বলেন, উম্মত তোমাদেরকে বললাম সঠিকভাবে যারা ব্যবসা করে, আমানতদারিত্বের সাথে ব্যবসা বাণিজ্য করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। বলে তাদের শাসন হবে, তাদের পরকাল হবে আল্লাহর নবীগণের সাথে, আল্লাহর সত্যবাদী সিদ্দিকগণের সাথে, এমনকি আল্লাহর মতে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে ওই সত্যিকার ব্যবসায়ীদের হাসর নসর হবে সেরকম শহীদদের সাথে। আল্লাহর এই জমিনে যদি সত্যিকারে ব্যবসা করতে পারে তাহলে এই ব্যবসা শুধু টাকা কামানোর রাস্তা হবে না, এটা আল্লাহ পাওয়ার অন্যতম মাধ্যম হবে। একটু কি বলেন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বলছেন? কথাগুলো আমাদের বুঝতে হবে। ব্যবসা বাণিজ্যের ভেতরে স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের অসম্ভব দরকার। আজ আমাদের ব্যবসাগুলো হয়ে গেছে ধোঁকায় পরিপূর্ণ। আজ আমাদের ব্যবসা হয়ে গেছে মিথ্যা কসমে পরিপূর্ণ। আজ আমাদের ব্যবসা বাণিজ্য হয়ে গেছে কমপ্লিট। এটা যে ইবাদত সেটা আমাদের কারো খেয়াল নাই, বরঞ্চ ব্যবসাটাকে আমরা শুধুমাত্র একটা ইনকাম সোর্স হিসেবে গ্রহণ করেছি। এটা আল্লাহর ইবাদত হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। কাজেই আজ আমি আপনারা এখানে সমবেত হয়েছেন যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা প্রথমে বলবো যে যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন না আপনাদেরকে বলবো যে ব্যবসায় আসেন। আর যারা ব্যবসায় আসছেন, ব্যবসা করছেন, আপনাদেরকে বলবো যে সঠিক পদ্ধতিতে আমানতদারিত্বের সাথে চমৎকারভাবে আমানতের নিয়মে ব্যবসায় আসেন, ব্যবসা করেন। দেখবেন যে এই ব্যবসা শুধু ব্যবসা হবে না, এটা একটা আল্লাহ পাওয়ার মাধ্যম হবে, এটা একটা কিয়ামতের ময়দানে নাজাতের অন্যতম ওসিলা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আল্লাহর বড় অসংখ্য নবী আম্বিয়াগণ নিজেরা নিজের পদ্ধতিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখানো এবং শেখানো পদ্ধতিতে এক একজন এক এক ভাবে জীবন নির্বাহ করেছেন, এক একজন এক এক ভাবে রিজিকের অনুসন্ধান করেছেন। সেখানে ভিতরে কয়েকজন আল্লাহর নবী ব্যবসা বাণিজ্যের সাথে প্রকাশ্যভাবে একেবারে উৎকৃষ্টভাবে জড়িত ছিলেন। চমৎকার ব্যবসা বাণিজ্যের করে সুন্দর পরিবার পরিজনকে চালিয়েছিলেন। সেরকম একজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ব্যবসা বাণিজ্যের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দাউদের হাতের ভিতর এমন একটি নিয়ামত আল্লাহ দান করেছিলেন। আল্লাহ নবী দাউদ যখন কোন একটা লোহাকে যখন ধরতেন, যেটা ইচ্ছে করতেন হাত ঘুরিয়ে ঘুরিয়ে ওই লোহাটাকে যেটা ইচ্ছে করতেন সেটা বানাতে সক্ষম হতেন। এটা দিনাকে চলার জন্য
বা একটা দিন আগে আল্লাহ পাক অশেষ মুজিজা দান করেছিলেন, যে লোহাকে গরম করতে অনেক জিনিসের দরকার হয়, অনেক শক্তির প্রয়োজন হয়, অনেক আগুনের প্রয়োজন হয় লোহাকে বশ করতে, লোহাকে নরম করতে। বলা বলে ঠিক আল্লাহ এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন যে এই লোহাকে ধরবা, তুমি যেভাবে বলবে লোহা সেভাবে হয়ে যাবে। তুমি যেরকম যেটা বানাইতে চাও, তুমি যদি তরবারি বানাইতে চাও, লোহা তুমি যে লোহা ধরেছ সেটা তোমার হাতে স্পর্শ করার সাথে সাথে সেটা তরবারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে বিভিন্ন তরবারি, বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র বানাতে এবং বাজারে গিয়ে সেটি বিক্রি করতে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতেও ব্যবসার নমুনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন। একটু বলবেন সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য করেছেন। আপনারা দেখবেন যে আল্লাহর অসংখ্য আউলিয়া ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু তারা ব্যবসা করেছেন, ওলিও হয়েছে। বলেন না ঠিক বলতে? ব্যবসা করেছে, ওলিও হয়েছে। কিন্তু আজ আমরা অধিকাংশই ব্যবসা বাণিজ্য করি, ওলি হওয়া দূরের কথা, পালন্ত নামাজি হইতেও পারি। আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করি, ওলি হওয়া দূরের কথা, আমরা আল্লাহর একজন একটা বান্দা হইতে পারি না। কারণ আমাদের ভিতর সেই সততা, সেই মানবতা, সেই আমাদের দায়িত্ব, সেই বিশ্বস্ততা আমাদের ভিতরে নাই। বলেন না ঠিক বলছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকে স্পষ্ট বলেছে ব্যবসায়ীদের, আমার নবী ওসিয়ত করছেন ব্যবসায়ীদেরকে, ইয়া মাশারা তুজার। আমার নবী বলেন, ইয়া মাশারা তুজার, হে আমার ব্যবসায়ীরা, আমি রাসূল তোমাদেরকে বলছি, ইন্নাশ শায়াতান ওয়াল ইসমা ইয়াহদুরুনি বাইআ ফাশুরু বাইনাকুম বিসসাদাকা। আমার নবী বলেন, হে আমার ব্যবসায়ীরা, আমি তোমাদেরকে বলছি, তোমরা যখন ব্যবসা বাণিজ্যে নামবে, দুইটা জিনিস তোমাদেরকে আক্রমণ করবে। এক তো বিভিন্ন প্রকারের পাপাচারিতা, অপর তো ডাইরেক্ট সরাসরি শয়তান। আমার নবী বলেন, হে ব্যবসায়ীরা, তোমরা যখন ব্যবসা করতে যাবে, তোমাদেরকে সুস্পষ্টভাবে দুইটি জিনিস আক্রমণ করে বসবে। একটা হচ্ছে ডাইরেক্ট শয়তান তোমাদের আক্রমণ করবে, আরেকটা হচ্ছে পাপাচারিতা, গুনাহ, বিভিন্ন প্রকারের গুনাহ কাজ, বিভিন্ন প্রকারের পাপাচারিতা তোমাদেরকে তাড়া করবে। তাই আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা ব্যবসা বাণিজ্য করবে, আমার নাম সত্যায়ন করবে। একটি ছিল বলুন সুবহানাল্লাহ। কি করবে? দান সত্য। এই জন্য দান করার জন্য শুধু বৃহস্পতিবার, শুক্রবার ভিক্ষুকরা আসবে, আপনি বাকি পয়সা কিছু রাখবেন, 2 টাকা পয়সা আসবে, 100 মতো ভিক্ষুক আসবে, 200 টাকা আপনি রাখলেন সপ্তাহে একদিন। এই যে আপনি ট্রেডিশনাল না, এসব কিছু আসলে তাদের মধ্যে পড়ে না। বলেন না ঠিক বেশি? অনেক সময় এটা তো বেশিরভাগ মানুষ দিচ্ছে, কিনলে পুরো সপ্তাহ দিলে, আজকেও না দিলে ভিক্ষুকরা অভিশাপ দিতে দিতে বলে যাবে, আমি আজকে কিছু মান্তি পয়সা রাখি। এটা বলে অনেক মানুষ মান্তি টাকা, মান্তি পয়সা রাখে, আর ভিক্ষুক আসলেই বাস ওখান থেকে একটা দিয়ে 2 টাকা দিয়ে। আসলে এতে তো আমাদের দানটা প্রফিট হচ্ছে। প্রথমত যারা আপনার কাছে ভিখারি বসে আসছে, তাদের অনেকের আর্থিক অবস্থা আপনার চেয়ে আমার চেয়ে অনেক ভালো। আমি যে বর্তমান যুগের পেটে দেখো, যারা বর্তমানে ভিক্ষুক পেশা আসতেছে, তারা তাদের আর্থিক অবস্থা এবং আমাদের আর্থিক অবস্থার চাইতে অনেকের অবস্থা, আর্থিক অবস্থা কি ভালো। বলেন অনেকের আর্থিক অবস্থা ভালো। কাজেই তার অবস্থা যদি আপনার চাইতে ভালো হয়, তাহলে সে যে ভিক্ষা করতে আসছে
প্রথমত সেটা তার জন্য জায়েজ নাই, দ্বিতীয়ত আপনি যে দিচ্ছেন সেটা আপনার জন্য কিনে জায়েজ নেই। তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার আবার কি করবেন? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যারা ভিক্ষুক আসছে সত্যমত্ত ধর্ম এদেরকে গতানুগতিক ওই ভিক্ষার অনুমতি দিবেন না। আপনি তাকে গতানুগতিক 2 টাকা দেয়া মানে আপনি তাকে একটা খারাপ কাজে এবং হারাম পন্থা থেকে তাকে দূরীভূত করে বরঞ্চ তাকে আপনি অলস বানিয়ে দিয়েছেন। বলেন আছে কি বলছে? তাকে কি বানিয়ে দিয়েছেন? অলস বানিয়ে দিয়েছেন। কাজে আপনার উচিত হচ্ছে এই সত্যমত্ত মানুষটাকে ধরে আপনার বোঝানো, ভাই তুমি এগুলো কেন করছো? সে তুমি এখানে আসলে আমরা কখনো দিব না, তোমাকে দেওয়ার জন্য, তোমাকে কিছু যেন না দেয় সেটার জন্য পুরো মার্কেটে আমরা ব্যবস্থা করবো। তুমি এই সত্যমুক্ত শরীরে তুমি কাজ করতে পারো, সে বলবো আমার ওষুধ নিয়ে এসি বা ওষুধ করে বেশি করে ওষুধ দাও, তারপর তুমি আল্লাহ আসছে এই বিক্রি করতে আসবে না। এভাবে বলে প্রথমত আপনার দায়িত্ব হচ্ছে আপনি তাকে অনুদ্যুক্ত করেন এই কাজে তাকে সহযোগিতা কোনোভাবে না করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা তাহলে আপনার নামটা স্পেসিফিক কোথায় করবেন? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদির ভিতরে সবথেকে উত্তম দান ওই ব্যক্তির নাম যে মানুষটা আত্মীয়-স্বজন গরিব আত্মীয়-স্বজনকে দান করে। যারা গরিব আত্মীয়-স্বজনকে দান করে, নিজের ভাইরা গরিব আছে, নিজের বোন গরিব আছে, নিজের ভাতিজা গরিব আছে, নিজের ভাতিজি গরিব আছে, নিজের বাগনা বাগনি গরিব আছে, অথবা প্রতিবেশীদের মধ্যে কেউ একজন গরিব আছে, আপনার প্রথম উচিত হচ্ছে ওই গরিব প্রতিবেশীর খোঁজখবর নিয়ে প্রত্যেক দিন দিতে না পারলেও, মাসে দিতে না পারলেও, আল্লাহ যখন এই তৌফিক দেয় তখন ওই গরিব আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়ে তাকে কিছু সহায়তা করা। আমার নবী বলেন এটাই হলো সর্বোত্তম দান। এটাই হচ্ছে সর্বোত্তম দান। কিন্তু আমাদের দেশে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম লক্ষ্য করি। সেটা কি? অনেক মানুষ বাইরে বড় দানবী, কথা বলে না ঠিক মাহফিলের চাঁদা বুঝতে হবে, কোথাও পিকনিকে যেতে চাইলে সেখানেও দেয়। তারপরে দেখা যায় যে একজন কেউ দানি কিছু বুঝতে আসছে, পূজার আগে আগে দিয়ে দেয়। মোটামুটি তাকে সকল মানুষ চিনে যে দানবী, সবাই বলেন কর্মী, সবাই বলেন কর্মী, দানবী। কিন্তু দেখা যাচ্ছে তার আত্মীয়স্বজনের মধ্যে অনেক গরিব এমন আছে যে একটুকু ভালো মতো খাবারও জোটে না। সে আবার শরমের লজ্জায় ভিক্ষা করতেও যাইতে পারে না। আপনি বাকিরে দানবী হয়ে যান, বরঞ্চ আপনার উচিত ওই গরিব আত্মীয় খোঁজখবর নেই, যার মাধ্যমে খোঁজখবর নেওয়া যায়, তার মাধ্যমে নিয়ে কেউ না যায় মতো চুপচাপে তাকে সহায়তা না, প্রসারিত করা, তাকে কিছু দেয়া। যদি আত্মীয় স্বজন সবাই গরিব হয় তাহলে প্রতিবেশীর মধ্যে অবশ্যই এরকম অনেক গরিব থাকে। আপনার উচিত হচ্ছে ওই প্রতিবেশীকে দান করা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দান হলো আত্মীয় স্বজনকে দান করা। আচ্ছা, আত্মীয় স্বজনকে দান করলে এটা কেন এত দামি হয়? আমার নবী বলেন আত্মীয় স্বজনকে দান করলে, ওই আত্মীয় দলকে দান করলে দুইটা ফজিলত পাওয়া যায়। এক নম্বরে তার সাথে আপনার আত্মীয়দের বন্ধনটা দৃঢ় হয়। 2 নম্বরে আপনি যে দান করেছেন, সদকা করেছেন, সেই গরিব হওয়ার কারণে, একেবারে সেই গরিব হওয়ার কারণে আপনার দানটা আল্লাহর দরবারে যথাযথ কবুল হয়। আল্লাহ কাজে এই যে আমরা জিনিস হলো যেটা সেটা না দিয়ে চেষ্টা করবেন যে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে কেউ আছে
তাহলে আমার নবী যে বলেছেন তুমি যখন ব্যবসা করবে শয়তান তোমাকে আক্রমণ করবে, বিভিন্ন গুনাহ তোমাকে চতুর্দিক থেকে গ্রাস করবে। ওই গুনাহ থেকে শয়তান থেকে তুমি বাঁচতে চাইলে তুমি আল্লাহর রাস্তায় দান করো। আর সেই দানটা হতে হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে করার চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে বুঝাতে তৌফিক দান করেন। ভাই ব্যবসা বাণিজ্যে আমানতদারিত্ব বিশ্বস্ত ব্যাপার। আজকাল আমাদের অনেক ভাইরা আছে শুধু টাকা কামাই। ওই যে মানুষটা এক সপ্তাহে 100-200 টাকা হলে দেয়, অনেক ভাইরা আছে সেটাও দেয় না। বলে না চিন্তা বুঝে শুধু খামায়। আত্মীয় স্বজনকে যদি বলুন কথা মার্কেটে যে মাঝে মধ্যে ফকির আসে, মিসকিন আসে, তাদেরকে যে 2 টাকা 2 টাকা করে দিচ্ছে, অনেক বান্দা আছে তাদেরকেও দেয় না। এটা উচিত না। মিসকিন গরিব অসহায় যারা তাদেরকে কিছু দিবেন মাঝে মধ্যে। আমার কবি বলেন আসসালাতু তারাতুল বালা, বলে তুমি যতই সদকা করবা আল্লাহ ততই তোমার বলা মুসিবত দফা করে দেবে। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিবে। মার্কেটে আগুন ধরছে, আল্লাহ যে করে মুসিরাই আপনি সদকা করার কারণে আপনার মাল সম্পর্কে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো ব্যবসা বাণিজ্যের ভিতরে সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আপনার বিশ্বস্ত। আপনারা নিশ্চয় ইমাম বুখারীর কথা শুনেছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না। ইমামে বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআন কারীমের পর সবথেকে বিশুদ্ধ হাদিসের কিতাবের নাম হচ্ছে বুখারী। এটার নাম সবাই বুখারী বলে আমরা সকলেই চিনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইমাম বুখারী একজন বড় ব্যবসায়ী ছিলেন। কথা বলতে কি ছিলেন? বড় ব্যবসায়ী। তো এক ব্যক্তি এসে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি আপনার এই কাপড়গুলো সব আমি ক্রয় করব, আমি কিনবো। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হযরত ইমাম বুখারী বললেন এই কাপড়গুলো যদি তোমরা কিনো তাহলে তোমাদেরকে এটা মনে মনে ক্রিয়া করছে, তারা যখন কিনবে বলছে তাইলে আমি এই কাপড়গুলো যদি তাদেরকে বেশি তাহলে 5000 দিরহাম লাগবে। কয় হাজার দিরহাম? এটা তাদের সাথে কোনো কথাবার্তা ফাইনাল হয়নি, মোটামুটি প্রাথমিক আলোচনা চলছে। এটা ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে বলেছেন। এখন ব্যবসায়ীদের সাথে প্রাথমিক একটি কথা হলো এখনো তাদের কোনো কিছু ঠিক হয় নাই। হঠাৎ করে ওই ব্যবসায়ীরা বললেন যে আমরা অন্যদিন আসবো বলে ওই ব্যবসায়ীরা জায়গা থেকে সরে গেছে, তারা তাদের জায়গায় চলে গেছে। কিছুদিন পরে আরেকটি ব্যবসায়ী কামে আসছে, আরেকটি ব্যবসায়ী কামে এসে ওই বুখারীকে ধরছে। তাই বলতেছে হুজুর হঠাৎ করে কাপড়ের দাম বেড়ে গেছে, আমরা তার কাছে এই কাপড় সবগুলো চাইতেছি, বলে আমরা আপনাকে বরাবর 10,000 দিরহাম দিব। সুবহানাল্লাহ। ইমাম বুখারী তো ওই মানুষের সাথে টুকটাক কথা বলছে কয় হাজার, সেখানে এত বেশি ফায়দা হয় মনে মনে এরা করেছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন বেটা তোমরা আমার কাছে এসেছো কাপড় কিনবার জন্য, কিন্তু এই কাপড় তো আমি কিছু মানুষের সাথে আমার প্রাথমিক আলোচনা হয়েছে, এখন আমি মনে মনে নিয়ে করেছি তাদেরকে আমি 5000 দিরহাম করে বলতেছেন হুজুর আমরা আপনাকে 10,000 দিরহাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেটা আমি মনে মনে এরাদা করছি সেখান থেকে ফিরতে পারি না, কারণ আমার এই মনের কথা
ব্যবসায়ীরা না শুনলেও আমি চালু গোলামি করছি, সেই মহান রব্বে কারীম আল্লাহ শুনেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একজন ব্যবসায়ীর মন মানসিকতা কেমন হওয়া উচিত, এই নামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তবে আল্লাহর বান্দা ইমামে বুখারীর দিকে তাকিয়ে বিস্মিত হয়ে তাকিয়ে আছে। আল্লাহর বান্দা বলেন, হুজুর তার সাথে এখনো পর্যন্ত আপনার ব্যবসার কিছু হয় নাই, আপনি কেন আমাদেরকে দিচ্ছেন না? ইমাম বুখারী বলেন, আমি মনে মনে যে জ্ঞান করেছি, দুনিয়ার কেউ না জানলেও আমি দুনিয়াতে যা গোলামি করছি, অর্থাৎ আল্লাহ তো আমার মনের খবর জানে। ঠিক কিছুদিন পর ওই মানুষগুলো আসছে, ব্যবসায়ী কাম এসে বলতেছে, হুজুর আপনার কাছে আমরা আসছি, যে কাপড় বললেন। বলে ঠিক আছে নিয়ে নেন। বলেছে কথা বলে, আমি মনে মনে এরাদা করছি ৫,০০০ টাকা তোমাদেরকে দিতে হবে। তখন তো আপনার সরকার দাম বাড়িয়েছে, তারা বলতেছে, বলে হুজুর আর কিছু বাড়াইনি, এখন যেহেতু দাম বাড়িয়ে গেছে। বলে না, যখন তোমাদের সাথে আমার চুক্তি চলছিল সে সময় এই কাপড়ের দাম ৫,০০০ ছিল, কাজে এখন আর তোমরা বললেও বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এই কথা বলে ইমাম বুখারী ওই কাপড় বানানো সেই জমানায় সেই সময়ে ৫,০০০ দিরহাম দিয়ে বিক্রি করেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ইমাম বুখারীও নাই, আমাদের ব্যবসার মধ্যে সেরকম বরকত নাই, অধিকাংশ ক্ষেত্রে কোনো বরকত নাই। আর যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের টাকা গুলো করছে, বিদেশে করছে, বাড়ি করছে, বংশ অনেক কিছু করছে, এগুলো অধিকাংশ, আমি সবার কথা বলছি না, বা কেউ ভালো মানুষ থাকতে পারে, যেটা আল্লাহ জানে, কিন্তু অধিকাংশ আমাদের জমিতে, আমাদের দেখাশোনার মধ্যে, আমাদের অ্যানালাইসিস মধ্যে তাদের অধিকাংশরাই হারাম ব্যবসায়ী, মানুষের রক্ত ঝোষা পয়সা, কোনো না কোনোভাবে জুলুম করা পয়সা, কোনো না কোনোভাবে অন্যায়ভাবে কামানো পয়সা দিয়ে বিদেশে গাড়ি বাড়ি করেছে, দেশে আমল ফুর্তি করছে। কথা বলেন যারা সঠিক ব্যবসায়ী, দেখেন কারবারের কি অবস্থা, বাংলাদেশের দোকানে ভাড়া করতে তাদের কি অবস্থা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক আছে। আর যে যতই হকার করে চলে, আল্লাহর পক্ষ থেকে তার ওই হকারের মধ্যে একটা বারাকা আসে, যদিও সে বাহ্যিক ভাবে অনেক টাকা হয় না, পয়সা হয় না, বিল্ডিং এর মালিক হয় না, এটাও আল্লাহর একটা অশেষ রহমত এবং নিয়ামত। কারণ আল্লাহ আপনাকে টাকাও কম দিচ্ছে, আপনাকে আমাদের ময়দানে আপনার থেকে আল্লাহ হিসাব কম দিচ্ছে। এই যে আপনারা বলতেছেন অমুক গ্রুপের মালিক, তমুক গ্রুপের মালিক, ওটা করছে সেটা করছে, বিদেশে বাড়ি করছে, একদিন মন্ত্রী খবরে নিউজে দেখে আশ্চর্য হলাম, এক দেশে বাইরে বিজেপির বোধহয় এক দেশে তার বাড়ি আছে ৩৬০টি। ও মহাশয় আগে জমানো মন্ত্রী ছিল ৩৬০টি, মন্ত্রী সংখ্যা অনুযায়ী তার বাড়ির সংখ্যা। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আমি কি খাওয়া শিখাইছে, এরকম একজন এমপি মন্ত্রীর টাকা দিয়ে আমাদের এই দেশ একেবারে অনবরত নীরবে ১ বছর পর্যন্ত চলবে, এইরকম সুন্দর সরষে কথা বলেন না ঠিক চূড়ান্ত পর্যায়ে আমরা মানুষের কাছে তাদের সব প্রচার করে নিয়েছি। এই জন্য কখন কাউকে জুলুম করে আমার নবী, আমরা দেখি যে কোরআন হাদিস ইসলাম দেয়া সব করে অ্যানালাইসিস করলে সঠিক ব্যবসায়ীর জন্য ৯টি মূলনীতি আছে। সবাই বলে ৯টি মূলনীতি, ৯টি। আপনার কি বিরক্ত হচ্ছে? না, আজকে মাহফিলে মনে করতে এটা ক্লাস, কারণ সাধারণত ওয়াজে এই ধরনের কথা শুনে অভ্যস্ত নয়। আমরা বেশিরভাগ একটু কেরামত, আসুজবতা, কিস্তা কাহিনী, গল্প এই টাইপের ওয়াজ শুনলে একটু ভালো লাগে, শরীরে যাত্রা দিয়ে উঠে এবং একটু শান্তি লাগে। ঠিক এই শান্তি হচ্ছে, এটা হচ্ছে সাময়িক, বলে না ঠিক না বেঠিক, এগুলি হচ্ছে আসল প্রশান্তির জায়গা।
কোরআন হাদিস ফিকহের কিতাবসমূহ অ্যানালাইসিস করে জানা যায় যে ব্যবসার মূলনীতি 9টি। সবাই বলেন কয়টি? ব্যবসার মধ্যে কোন প্রকার ধোঁকাবাজি করা যাবে না। আপনারা আমার কথা বুঝছেন? ব্যবসার মধ্যে কি করা যাবে না? ধোঁকাবাজি করা যাবে। আচ্ছা আপনি বলেন 100 এর মধ্যে আপনি 2 জন মানুষ পাবেন না যেই মানুষটা ধোঁকাবাজি ছাড়া ব্যবসা বাণিজ্য করতেছে, খুব কম। কেউ বড় করে করতেছে আর কেউ ছোট করে করতেছে। যে পান বিক্রি করতেছে সেই থেকে শুরু করে একেবারে মণিমুক্তা, হীরা মণিমুক্তা সব বিক্রি বিক্রয়কারী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বর্তমানে সব থেকে ব্যবসার ভিতরে যেটা ঢুকে গেছে সেটা হচ্ছে ধোঁকাবাজি। কথা বলেন ঠিক? তাই ভাইরা আমি বিশ্বাস করি আপনারা আজকে এখানে মসজিদে বসে আমি আপনাদেরকে আজকে এগুলো সবক দিচ্ছি মনে করেন। আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন, আজকে থেকে যদি এখান থেকে মনে মনে এই এলাকার এই মসজিদ থেকে বের হতে পারেন, আল্লাহ তোমার করে তুমি রবকে সাক্ষী রেখে বলতেছি আজকের দিন থেকে কারোর সাথে কাউকে বাটপারি ধোঁকাবাজি করে কোন ব্যবসাই করবো না, সঠিক নিয়মে ব্যবসা করবো। এই সঠিক নিয়মে করতে গিয়ে তুমি ইচ্ছে করলে উপবাস রাখবা, ইচ্ছে করলে সম্পদ বরকত দিবা, সবগুলো তোমার হাতে ছেড়ে দিলাম। বলেন না ঠিক নেবে? ঠিক সময় কি হবে? আমরা অনেক দোকানে যাই, আমরা দেখি ব্যবসা বাণিজ্যে মানুষের মানসিকতা। বলেন না ঠিক নেবে? ঠিক চাল ডাল কিনতে গেছেন, এমনকি মাছ বিক্রেতার কাছে চান উপরে দিছে সুন্দর সুন্দর ইসা মাছ, কতগুলো সিক্রেট মাছ ভিতরে ইয়া সারা মাছ ওই সারা কথা বলা ঠিক নেবে? ঠিক এর সঙ্গে কি করতেছে উপরে যখন এগুলো সুন্দর আছে আপনি বলছেন আমাকে হাফ কেজি দাও, দেশের সাথে হাফ দাম বড় করে দিছি তো লেস গোস যেগুলো ভিতরে আছে এগুলো দিয়ে দিতেছে। কথা বলেন না ঠিক নেবে? এটা কিন্তু আমার ব্যবসার ধোঁকাবাজি। বলেন এটা ব্যবসা কি? ধোঁকাবাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সফরে যাচ্ছিলেন, এক ব্যবসায়ী তার পণ্য বিক্রি করছে, সে গম আর চাল বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত ঢোকা দিলেন গমের ভিতরে, দেখা যাচ্ছে যে ভিতরে গম কতগুলো ভিজা। কথা বলার ভিতরে গম কতগুলো কি ভিজা। এখন ভেজা দেখার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সহিহ মুসলিমের হাদিস, এমন করে বললেন হে ব্যবসায়ী তোমার এই গম উপরে শুকনার ভিতরে ভেজা কেন? সে বলছে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবে, একটু আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আমি এই গমগুলো ভিজে গেছে এবং শুকনাগুলো আমি উপরে দিয়েছি, ভিজাগুলো ভেতরে দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে বলা হয় ধোঁকাবাজি ব্যবসায়ী। তোমার ব্যবসার পণ্যের ভিতরে কোন রকমের যদি ভুল থাকে, কোন রকমের যদি ডুপ্লিকেট থাকে, কোন রকমের যদি কোনো সমস্যা থাকে, তুমি সেটা কাস্টমারকে দেখাতে হবে। আর যদি তুমি সেটা গোপন করে বিক্রি করো, আমার নবী বলেন এটার নাম প্রতারণা। অদ্দাশা আলাইহিস সাবিনি বলে যে ব্যক্তি এমন ধোঁকাবাজি করে সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সারা জিন্দেগি টুপি পরেছেন, সারা জিন্দেগি দাঁড়িয়ে গেছেন, সারা জিন্দেগি নামাজ পড়েছেন, সারা জিন্দেগি রোজা রেখেছেন, রমজানের একটি রোজাও বাদ দেন নাই কার জন্য? আল্লাহর জন্য। কথা বলেন এমনকি মসজিদ আজান হলে অনেক মুসল্লি নামাজ পড়ে, ব্যবসায়ী ভাইরা নামাজে চলে আসে। কথা বলেন ঠিক নেবে? এবার আপনারা বলেন নামাজ সেটা কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়েছেন আল্লাহর জন্য, রোজা রেখেছেন আল্লাহর জন্য, ইবাদতের যত ইবাদত জীবনে সব কিছু করেছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য।
কিন্তু ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করার কারণে আপনি নিজেও জানেন না রাসূলুল্লাহ উম্মতের লিস্টে আপনার নাম দেয়। আমার নবী বলেন মান দাশাকা লাইসা মিন্না, বলে যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে যে কোনো ভাবে মানুষের সাথে ধোঁকাবাজি করে সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আপনি রাসূলুল্লাহর উম্মতের হয় নামাজ পড়ে কোন কাজে আসবেন, যদি রাসূলুল্লাহর উম্মত না হয় ইবাদত করে কোন কাজে আসবেন না, আমার নবীর উম্মত না হয় দান করে সদকা করে খায়রাত করে কোন কাজে আসবে না। এবং কি নবীর উম্মত না হলে আল্লাহর বান্দাও হতে পারবেন না। আর আল্লাহর বান্দা হতে না পারলে জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? দয়ালে তোমারে দয়ালে আরজি জানাই এই অধমে আমি তাকেতে চাই না এই দুনিয়া শোকের মাগুনে আমি সর্বদা জ্বলতে চাই নবী প্রেমে আগুনে সর্বদা জ্বলতে চাই নবী প্রেমে আগুনে সালাত ইয়া সালাম ওই আগুনে সারাক্ষণ জ্বলতে চাই জিয়া বলে বসে লেগে বুঝুকে আগুনে নিভে যায় দয়াল নিভে যায় ওই আগুনে জ্বলতে যায় জীবন মরণে আমি সর্বদা জ্বলতে চাই নবী প্রেমে আগুনে সালাত ইয়া আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। বলছেন আপনারা তাহলে আমি কি বলবো যে ব্যবসার মূলনীতি হলো কি বললাম? নয়টি। এই নয়টি যারা মেনে চলবে আল্লাহ তাআলা এই জমিন থেকে তারা কবরে যাওয়ার সাথে সাথে একজন বিশ্বস্ত ব্যবসায়ী হিসাবে একজন সুবহানুল আমিন হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক নম্বরে কি ধোঁকাবাজি প্রতারণা করা যাবে না। নম্বর 2 কোনোভাবে ব্যবসা বাণিজ্যে মিথ্যের আশ্রয় নিয়ে যাবে না। বলেন না ঠিক বলি ব্যবসার মধ্যে কোনো মিথ্যের আশ্রয় নেওয়া যাবে না। আপনারা আমরা অনেকে ব্যবসা বাণিজ্য তো অনেকেই বলে প্রচুর টুকটাক যদি মিথ্যে কথা না বলি তাহলে তো ব্যবসা চলবেই না, আমার থেকে তো উপবাস থাকতে হবে। আল্লাহর কসম উপবাস থাকতে হবে, কারণ আপনার তকদিরে যদি উপবাস লেখা থাকে তাহলে আপনি ব্যবসা না করলেও 1 টাকা বিক্রি না হলেও আপনার পেটের ভিতর রিজিক যাবে। আর যদি আপনার তকদিরের মধ্যে উপবাস লেখাই থাকে লক্ষ কোটি টাকা বিক্রি করলেও আপনি খেতে পারবেন না, পেট খালি থাকবে। কথা বলেন কথা বলা ঠিক হয়েছে? তো গেলে কি হয় মনে করার কথা গোটা একটা মানে একটা ডায়েরি লিখবো। বললাম যে ভাই এই ডায়েরিতে পড়ো, বলে যে এটা আমার কিনা দাম বলছে 150 টাকা, আপনি আমাকে 120 টাকা, আমি তো 20 টাকা কম কেন? তো লাভ বুঝুন মানুষের জন্য। আচ্ছা এটা কোনো কথা? এর যে তোমরা এনসি মিথ্যে কথা এনসি মানে কি বলবো এনসি কিন্তু ব্যবসা আর খুব পজিটিভ করে আপনাকে কোনো আলোকে ভালো লাগছে, পছন্দ হয়েছে, মহব্বত লাগছে, আপনি প্রয়োজনীয় জিনিসটা হাতিয়ে সেবা করে দিবেন। এটা আলো মানুষ আপনি করে দিয়ে তোমার পরিবেশটা বলার দরকার নেই। আলো মানুষের পরিবেশটা দেখলেও তিনি দেখলেও মাসুল নামাজ পড়বে আর একটা জিনিসের জন্য ইউজ করবে। আর আমরা দোয়া করতে বলবো হয় না, আমরা একটু দোয়া করতে পারি। সবাই মারহাবা।
না ঠিক নেই? এখন আপনি আমাকে বললেন যে হুজুর এই ডায়েরি এটা আমি কিনছি 150 টাকা, এটা আপনি হুজুর মানুষ এজন্য আমি আপনাকে 130 টাকা দিলাম। তাহলে আমাদের 20 টাকা কম দিচ্ছেন কেন? তো বলছে 20 টাকা আপনি আলাদা মানুষ হিসাবে 20 টাকা কম দিচ্ছেন, একটু দোয়া করে দিন। আর একটা কাজ করেন, হয়তো জিনিস একেবারে দিয়ে দেন, আমি দোয়া করে দিব। আমরা তো বরাবর আপনার লাভে এবং আসলে মিলে আপনি আমাকে তখন চুপ হয়ে যায়। বিশেষ করে এই ধরনের কোনো দোকানদার যদি কখনো আমি পাই, আমি ওই দোকানে 1 মিনিট সময় দাঁড়াই, আমি এমন দোকান আছে বিদ্যুৎ থেকে এমন সাথে প্রকাশ করছে। কাজে আমরা যারা মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করি, যদিও না আমরা মনে করতেছি যে কাস্টমার দরজা বানার আমার মিথ্যা কথা বলবো, কিন্তু আসলে তোমার মালিককে আল্লাহ বলে রেখে আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে প্রকাণ্ড সাহাবী, ইসলামী জাহানের বিপ্লব খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হলো, হুজুর কোরআনের মধ্যে সবথেকে হতাশাগ্রস্ত আয়াত কোনটি? দুঃখের আয়াত কোনটি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি হুজুর, কোরআনের মধ্যে তো অনেক আয়াত, কোরআনের মধ্যে অনেক আয়াত, 6666 আয়াত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর মধ্যে সম্পূর্ণ আয়াতের মধ্যে একটা আছে কি আয়াতের সংখ্যা কি? এখন কোরআন হুজুর, কোরআনের এত আয়াতের ভিতরে সবথেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? হযরত ওমর বলেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ওই সবথেকে কষ্টের আয়াত, সবথেকে হতাশার আয়াত হচ্ছে না আল্লাহর জমিনে কেউ সরল পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদান পাবে, আল্লাহর জমিনে কেউ যদি সরল পরিমাণ মিথ্যাচারিতা করে খারাপ কাজ করে তার প্রতিদান আল্লাহ দিবে। এটা আমার কাছে অনেক টেনশনের আয়াত মনে হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আপনি আমি যতই বিনিয়ে মিথ্যে কথা বলি, আমাদের মিথ্যা ধরা মালিককে আল্লাহ। আজকে দিন এখান থেকে কষ্ট করে আজ থেকে আমি দোকানে বসবো, কাস্টমার আসবে, হাসি মুখে কথা বলবো। এখন আমি একথা বলে মিথ্যা বলি না, এখন বলার দরকার নেই। এটা জানে কে? আল্লাহ। আপনি কোনো কাস্টমারকে প্রমাণ করতে চাইবেন না যে আমি মিথ্যে বলি না, কারণ আপনি যতই বলবেন কাস্টমার ততই পাবে যে আপনি বেশি মিথ্যে বলেন। কাজে আপনি বলবেন কি, হাসি মুখে বলবেন যে দেখেন ব্যবসা বাণিজ্যের অবস্থা এত ভালো না, আমার ঘোষণ আমি দিয়ে দেবো, আমি এত টাকা করে বিক্রি করবো, শেষ কথা। আর জীবনে কোনোদিন কোনো কাস্টমারকে যাই জিজ্ঞেস করে এই যে কথাগুলো আমি ডায়েরি লিখতে গেলাম, এই করবো তো শেষ হয়নি, তা আমি ডায়েরি লিখতে গিয়ে জিজ্ঞেস করলাম এই ডায়েরি ভাই, এই ডায়েরিটা আপনার কি জানা করবো, আমি কি জিজ্ঞেস করছি? না না। আপনারা তো দোকান করেন, ব্যবসা বাণিজ্য করেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের ব্যবসা বাড়ায় দান করুন, আমিন। আপনাদের কি কোনো কাস্টমার এসে কোনোদিন কি জিজ্ঞেস করে যে ভাই এই জিনিসটা কত বিক্রি জিজ্ঞেস করে? না। কি করে? বলে যে কত বিক্রি করবে। আপনার কোনো দরকার আছে আমার এত টাকা কিনে এটা বলার কোনো দরকার আছে? নেই। কাজেই এগুলি কখনো করা যাবে না। আমার নবী বলেন যে কখনো সত্য এবং মিথ্যার সংমিশ্রণ তোমরা ঘটাবে না। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার তোমরা কখনো হকের সাথে বাতিলের সংমিশ্রণ করবে না, কখনো সত্যের সাথে মিথ্যার সমাবেশ ঘটাবে না, কারণ এটার পরিণাম ভালো হয় না, এটার পরিণাম অনেক খারাপ হয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। নাম্বার 3, ব্যবসা বাণিজ্য করার সময় কারো চিন্তা করার কল্পনাও করা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমাদের সমাজে জাদু, সেহের, কুফরি মাল, চোরা ইত্যাদি কিন্তু আমাদের সমাজে সয়লাভ।
বলে না ঠিক না ঠিক? এই যুগে যদি হযরত ওমর ইবনে খাত্তাব থাকতেন, যারা নামাজ পুরোপুরি মাননা করছে তাদেরকে রাস্তায় এনে তাদেরকে শরীর থেকে মস্তক আলাদা জবে করে দিত। এরা এমন মারাত্মক এবং ভয়ঙ্কর। আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা কি করে পাশের দোকানে ব্যবসা বাণিজ্য হলে সে পাগল হয়ে যায় যে শুধু তার কেন ব্যবসা হয়, আমার কেন হয় না, তার কেন ব্যবসা হয়, আমার কেন হয় না। আল্লাহ আরো বেশি তার উপর নারাজ হয়ে যায়। বলো না নাউজুবিল্লাহ। যে অবস্থায় আছে সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ জাহান রাখছে ভালো রাখছে। আল্লাহ বলে শাকারতুম লাযিদাকুম, তোমরা আমি আল্লাহর শুকর করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। আমি কোন নবী বললাম? মুসা। সবাই বলবেন কোন নবী? মুসা। আমি কথা শেষ থেকে মুসা। তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছেন। বলেন কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে। হঠাৎ এক লোক আসি সামনে দাঁড়ায় বললেন হুজুর আল্লাহর কাছে যাবেন কথা বলতে? বলে না। বলে আল্লাহকে বলবেন আমার সম্পদ এত বাড়তেছে কেন, আমার সম্পদ কমে না কেন, দিন যত যাচ্ছে সম্পদের পরিমাণ বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। আল্লাহকে আপনি জিজ্ঞেস করবেন আমার সম্পদে এত বরকত হচ্ছে কেন? একটু যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই তিনগুলো করলে বর্তমান যুগে কয়জন মানুষ পাওয়া যাবে? না পাওয়া যাবে না। আর বাবা একে এমপি মন্ত্রীরা খাইতে 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 এখানে কমি করে দিচ্ছে, তারপর খাইতেছে খাইতেছে। তবুও কেউ বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ সামনে দিছে আপনার গানের জন্য গর্ব করছে না করছে না। অনেক এমপি মন্ত্রী এমন আছে গ্রামে দেশে ওনার এলাকায় একটা আইন পর্যন্ত বাধা নাই আইন বলো না ঠিক না ঠিক? আমার সুগার একটা দুইজন আছে আমার বছর এমন কথা আসছে এখান থেকে আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধারের কোনো সুযোগ নাই। এরকম আছে আইন পর্যন্ত বাধা নাই, কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা একজন সুগার করতেছে 2,80,000 টাকা সুগার টাকা। নাউজুবিল্লাহ। এগুলো সব মানুষের রক্ত, এগুলো সব আমাদের গরিবের নাম। বলে না ঠিক হইলে ইনকাম করলে কেউ কখনো 2,40,000 টাকা দিয়ে জমা করতে চাইবে না, তাদের কষ্ট লাগবে। আমি একজন সোজা গেছি প্রায় 1 বছর গেছি, 800 টাকা আমার বাচ্চারা কত বললাম তুমি এগুলো পাবে আমি যে না কি করবো। এখন আমাদের আমরা যখন বাবা হয়েছি আমরা চাইছে শুধু বাচ্চারা পড়ো, বাচ্চারা সুন্দর জামা পড়ো, বাচ্চাদের থেকে খুশি হবো, আমার থেকে গন্ধ আসার অসুবিধা নেই, আমার শরীর থেকে গন্ধ আসার অসুবিধা নেই, কারণ পেটে গেলে অসুবিধা নেই, আমার স্ত্রী আমার পরিবার আমার মা আমার বাবা আমার ছেলের সন্তান ভালো থাকলে আমি ভালো। সকলে বলেন মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ। আমার ইনকামকারীদের মানসিকতা এইরকম ঠিক আছে? যারা হারাম কামাই করে তারা কোন সময় কি করে নিজেও জানে না। এই যে 2,80,000 3,00,000 4,00,000 5,00,000 টাকা জুতার দাম। আল্লাহ আমাদেরকে সব থেকে হেফাজত করুন আমিন। এই যে বলতেছি তারা দরিদ্র তোমাদেরকে শুকরিয়া করছে না, তোমাদের করছে না। এই তারা এমন ভাবে তারা দুনিয়ায় করছে মানে ভুলেও আল্লাহ নামটা একবার মুখে আসে নাই, এমন ভাবে দুনিয়া যায় কোনো ভাবে না। আল্লাহ যেন সব থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন। আমার মাওলা আশীর্বাদ শুধু আমার সম্পদ দিন দিন বলেন না ভাই দিন দিন বাড়তেছে। আল্লাহকে একটু জিজ্ঞেস করি এত সম্পদ বাড়তেছে ওজানবি আর কিছু দূর গেলে সামনে আয় ফকির আসলো মিসকিন আসি বলতে শুনুন আল্লাহর সাথে কি কথা বলতে চাইবেন? বলে না, বলুন আল্লাহকে একটু বলিয়ে আমাদের অভাব গেল, আমার অভাব চাইবে গেল, আমার কষ্টের শেষ নাই গেল, আমার মতো মিসকিন নাই গেল,
আমার কিচ্ছু নাই হুজুর, আমার যে কষ্ট আর কেউ নাই, আল্লাহ থেকে একটু জিজ্ঞাসা, আল্লাহ আমাকে এত কষ্ট কেন দিচ্ছে? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বললেন। কিছুক্ষণ পরে মহান রব্বে কারীম আল্লাহকে প্রশ্ন করে বসলেন। আল্লাহ আসার সময় এক ব্যক্তি আমাকে বলেছে তার বাড়ি অমুক জায়গায়, সে বলেছে তার রিজিকে নাকি দিন দিন বাড়তেছে, বারাকা হচ্ছে। আল্লাহ আমার বলে তার রিজিক কেন কেন বাড়তেছে? তখন আমার আল্লাহ বলেছে, হে আমার মুসা কালিমুল্লাহ, তুমি তাকে কি বলবা আমি আল্লাহ তার শুকর গুজারিতে অনেক বেশি খুশি হয়েছি, কাজেই সে যে অবস্থায় থাকে আমি আল্লাহ শুকর করে, আর আমি আল্লাহর শুকর যেই করে আমি তার রিজিক কখনো কমাই না, আমি দিন দিন রিজিক বাড়াই দিতে থাকি। আল্লাহ এই কথাটা বললেন। এরপরে মুসা কালিমুল্লাহ বলেন, ওই যে ফকির একটা বলেছে তার অমুক জায়গায়, সে বলেছে তার রিজিকের কমতি, তার অভাব শেষ হয় না, আল্লাহ তার অভাব কেন শেষ হয় না, এত কষ্ট কেন আছে? আমার আল্লাহ বলে, আমার মুসা কালিমুল্লাহ, তুমি তারে গিয়ে বলবা যদি সম্পদ বাড়াইতে চাই, রিজিক বাড়াইতে চাই, সে যেন বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, সে বেশি বেশি আল্লাহর শুকরিয়া করে। নবী মুসা চলে আসলেন, বেহুশদের ওই বড় মানুষটা হুজুর জিজ্ঞেস করেছে, বলে হ্যাঁ করেছে। কি বলেছেন? কেন আমার সম্পদ বাড়তেছে? বলে তুমি নাকি আল্লাহর শুকর করো, আল্লাহর শুকরিয়া করলে নাকি আল্লাহর বেশি ভালো লাগে। তা আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি শুকরিয়া করবে আমি আল্লাহ তার নিয়ামত বাড়াই দিই। কাজে তুমি যদি সম্পদ কমাইতে চাও আজকে থেকে আল্লাহর শুকরিয়া কমাই দিও। সে বলতেছে হুজুর আমাকে যে আল্লাহ নাও দিলে আমার কোনো আপত্তি নাই, আমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে, যে অবস্থায় রাখবে আমি সে অবস্থায় খুশি সন্তুষ্ট। আল্লাহ যে আমাকে মানুষ বানাই, দুনিয়াতে বানাইছে, একটা শুকরিয়া করার মতো হুজুর আমি নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবো না, কাজে আমি শুকরিয়া আদায় করতেই থাকবো। তখন ওই গরিব মানুষটা কিছু আসছে, হুজুর আল্লাহ থেকে জিজ্ঞেস করছেন, আমার ভয় করছি, আল্লাহ কি বলবে? বলে আল্লাহ তাআলা বলেছেন তুমি নাকি মানে এই নিয়ামত বাড়াইতে চাইলে, রিজিক বাড়াইতে চাইলে তুমি শুকরিয়া আদায় করো কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? সে বলতেছে হুজুর তাকে ওই বাড়ির গর্তের ভিতর আবার শুকরিয়া আদায় করতে বলতেছে, এই শুকরিয়া আমি করি না, কি দিয়ে শুকরিয়া করতাম, আমার কি আছে? আল্লাহ তাআলার সাথে সাথে এই বান্দার কথা শুনে আল্লাহর পক্ষ থেকে এমন এক বাতাস আসলো, বাতাস এসে তার যে বাড়ির স্তূপ, যে বাড়ির ভিতরে সে বন্ধ করে থাকতো, ঘুমাইতো, সে বাড়িগুলো বাতাসে উড়িয়ে নিয়ে গেল। একটু জোরে বলুন কাজেই কখনো জীবনে না শুকরিয়া করবেন, এমন কখনো কোনোদিন তার চিন্তা করার চেষ্টা, কখনো মানে ক্ষতি করার চিন্তা করবেন না। পাশের দোকানে ব্যবসা হচ্ছে, তার দোকানে কাস্টমার পাঠাইতেছে কে? আল্লাহ। আল্লাহর কসম কোন তাবিজের ক্ষমতা নাই দোকানে বিক্রি হওয়ার জন্য, কোন কিছুর ক্ষমতা নাই, ক্ষমতার একমাত্র মালিককে যার নামে ওই চয় চরণানো চরণানো আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা ও প্রেমে মন সারা
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কারো কোনো ক্ষতি করার চিন্তাও করা যাবে না। শুনেন, অনেক ব্যবসায়ীদের একটা অভ্যাস আছে, ব্যবসায়ী উন্নতির জন্য শান্তি দেয়। কথা বলবেন ঠিক না? আজকে এখান থেকে মাসালা ঠিক করে যান, কোন আন্টির বাপ দাদা ক্ষমতা নাই ব্যবসা করতে কল্যাণ কিনে দেবে। সমস্ত কল্যাণের মালিককে আল্লাহ। তারপরে আন্টি দিতে পারবে, পুরুষের উপর আন্টি ব্যবহার করতে পারবে। শোনেন না, বিয়ে দিয়ে ব্যবহার করতে পারবে শোনেন কি না, বিয়ে দিয়ে ব্যবহার করাও কি হ্যাঁ, আন্টি ব্যবহার করা যাবে। আপনাদেরকে পাই জ্যোতিষী যারা, গণক যারা, বৈদ্য যারা, এরা যে কি পরিমাণ খুশি, এদের আনন্দ আমি দিচ্ছি। আমি এরকম একজন জ্যোতিষীর সাথে কথা বলছি এবং তারা আমাকে পড়াতেই তো বলছে, আমি বললাম কোম্পানির কাস্টমার পেয়ে আপনি খুশি, ওরা ব্যবসায়ী কাস্টমার পেয়ে খুশি। আমি কেন ওরা এক এক ব্যবসায়ীরা, আমি যদি একটা কথা বলি বেসিকের মতো করে সে এক একটা আমার কথাগুলো শুনে সে বিশ্বস্ত হয়ে এক একটা সে আন্টি কিনতে থাকে। আমাকে এই আন্টি কত টাকা কেনা বলে, একটা আন্টি আমার আন্টির পাথরটা কিনতে হয় 60 থেকে 70 টাকা, আর সেখানে যদি আমি রূপার আন্টি দিই সর্বোচ্চ একটা আন্টিতে খরচ হয় আমার 400 থেকে 500 টাকা। তাহলে আমি ভালো করে বিক্রি অনেক আন্টি আমার জীবনে 23,000 টাকা পর্যন্ত বিক্রি করছি, 70,000 টাকা পর্যন্ত আমি বিক্রি করছি। একজন জ্যোতিষের মানে হচ্ছে 70,000 টাকা পর্যন্ত আন্টি সে বিক্রি করছে, যে আন্টিটা বানাইতে তার সর্বোচ্চ খরচ হয়েছে 1,000 টাকা। একটু জোরে বলবেন না? এগুলো কি পাথরের মধ্যে কোনো জাদু নেই, পাথরের মধ্যে কোনো ক্ষমতা, এই জাতীয় বিশ্বাস এবং মানুষকে শিরকের দিকে, কুফরের দিকে নিয়ে যায়। আমাদের কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। একটা হাতে দুই হাতে আনতে হবে কয়টা? কত আনতে কয়টা হবে? আপনি চেক করেন, এক আঙ্গুলে দুইটা পর্যন্ত আছে। অনেকে আজকে কারণ একের অধিক আন্টি থাকে, কত কত একের অধিক আন্টি ব্যবহার করে একটা বিধান, এটা এটা সুন্নতের পরিপন্থী খারাপ। একটা আন্টি ব্যবহার করতে হবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। কিন্তু আপনি সে আন্টিকে ব্যবসা হওয়ার জন্য, আয় রোজগারের জন্য আন্টি ব্যবহার করবেন। আয় রোজগারের জন্য কি করবেন? আয় রোজগারের জন্য আপনাকে ফজর নামাজ জামাত সাথে পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের জন্য ফজরের বেলায় বারাকা দান করো। এই ফজরের বরকতের জন্য দোয়া করেছেন নবী রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। এটা ফজরের নামাজ পড়তে হলে সেটা গরমে যদি বলে, যদি যদি বলে রাতে 3টা বাজে কবরস্থানে মানে তো বসে রাতে 3টা বাজে উঠতে গুলো কবরস্থানে চলে যেত মানে এই যে নবী এরকম মানুষের মানুষের কাপড়ের কাপড় টুকরা দেও, এদিকে আমার জন্য মৃত্যুর ভয় জয় করে সে চেষ্টা করে। কিন্তু আল্লাহ এবং রাসূল যে ফজরের নামাজ পড়লে রিজিকে বরকত হয়ে বলেছে, এই বিশ্বাস এই মুসলমানের নেই। একটু বলা না আমাদের সমস্ত কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। হাসির দোকানে কাস্টমার পাঠাইতেছেন কে? আল্লাহ। আপনার দোকানটা পরিচালনা করতেছেন কে? আপনি আল্লাহকে বলুন, আল্লাহ পাশের দোকানদার আমার একজন ভাই, আল্লাহ তুমি আগে কত রিজিক দিচ্ছ, আমার খুশি লাগছে, সুন্দর লাগছে, আল্লাহ তুমি তার রিজিকে আরো বরকত দাও, আল্লাহ তুমি তার উসিলায় আমাকে একটু
ব্যবসা বাণিজ্য করার সুযোগ দাও। আল্লাহ আমার অন্তরটাকে শান্তি করো। আল্লাহ আমি বিশ্বাস করি আমার দোকানে বিক্রি না হলেও তুমি আমাকে খাওয়াবা, আমাকে উপাস রাখবা না, কিন্তু আমার কাছে কাস্টমার আসলে বেচা বিক্রি হলে আল্লাহ আমার অন্তরটা শান্তি হবে। আল্লাহ তুমি আমার অন্তরটা শান্তি করো। আমি বলি এই দোয়া যদি কবুল হয়ে যায় পৃথিবীর সমস্ত দাবি হয়ে গেছে। কথা বলে ঠিক ক্ষতি করবে আপনি গণাবেন যাবেন আমার পাশে দোকানে এমন ব্যবসা হয় আমি শুধু উঠতে পারেন এটা তাবিজ করে এমন একটা তাবিজ দেন সব কাস্টমার আমার দিকে চলে আসে। হবে কুফরি মানতে বলা হবে কিন্তু এটা স্থায়ী হবে। কুফরি মানতে বলা হবে স্থায়ী হবে না, কিন্তু আপনার আযাবটা স্থায়ী হবে, আপনার কষ্টটা স্থায়ী হবে, আপনার দুঃখ এবং পেরেশানি কোনো শেষ থাকবে না। কথা বলেন ঠিক? কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হইতে পারে না। নাম্বার 4, ওজনে কম বেশি করা যাবে। বলে না ওজনে কম বেশি করা যাবে না। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ পাক সুবহানাহু ঠিক আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ওজনে কম বেশি করে তারা ধ্বংস। বলে তারা ধ্বংস বলেছেন কে? আল্লাহ। আপনি হাজার ওজনে কম আপনি কিছুই করতে পারবেন ব্যবসা। আপনি আপনি 100 গ্রাম মানে 1 কেজির মধ্যে 90 গ্রাম দিবেন, কিন্তু 10 মিলি হইতেছেন 1 কেজি, কিন্তু আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য এগুলো যথেষ্ট। এগুলো আপনার হক করতে পার, এগুলো দিয়ে কখনো আপনার কল্যাণ হয়ে আনবে না। নাম্বার 5, পণ্যবিক্রির জন্য মিথ্যা শপথ করা যাবে না, কসম করা যাবে, যেটা আমরা সবাই প্রাইভেট ব্যবসায়ীরা যেটা আমাদের মতো অভ্যাস হয়ে গেছে। প্রথমত মনে রাখবেন অধিক কসম যে করে এক হাদিসে আছে সে হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ বলুন। আমি কি বলেন কাজে আজকে থেকে মনে মনে এখানে আপনি কসম করেন যে আমি ব্যবসা হোক না হোক আমি কসম করে কিছু বলবো। তাই কসম করে কোনো কিছু বলার দরকার আছে? আপনি মুসলমান, আপনার জবান তো জবান, বলেন না জবান কি জবান, এটা কিসের কসম? বাস এটা মিথ্যা কোনোদিন কসম করা যাবে না। আমার নবী বলেন তারা তাকুলা মানুষের সাথে বলবেন বুঝে বলে আছে কারণ কি আমাদের তো সেখানে তো কেউ কারণ করবে না। ঈসা মুসা নূহ নবীজি কলবের সবে নফসি নফসি উম্মতি উম্মতি বলে রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কারণদারি শাফায়াতের কারণদারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু সকল বলেন মারহাবা। ওই বিশ্বকালের কথা বললেন না। নাম্বার 1, ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে উপকারে তাদেরকে বলা হয় মান্নান। মান্নান উপকার কেন? কোন মানুষের নাম মান্নান না, মান্নান হবে একমাত্র কে? আল্লাহ। উপকার দিতে হবে একমাত্র কে? আল্লাহ। আর মানুষ হবে আব্দুল মান্নান। মানুষ হবে কি? আব্দুল মান্নান, মানে মান্নানের গোলাম বা বান্দা। মান্নান হবে একমাত্র কে? আল্লাহ। আর মানুষের মধ্যে কেউ যদি মান্নান হয়, ক্ষুদানকারী হয়, কল্যাণ করছে, খোদা করছে, খোদা দিয়ে দিছে। তুমি করোনার সময় কষ্ট করছিলা, তোমার দেখছিলাম না ভুলে গেছো মনে হয়, আজকে তোমার থেকে 2000 টাকা ওরা চাইতেছে দিয়েছো। এটাকে বলা হয় খোদা। এবং যে খোদা দিবে ওই ব্যক্তির সাথে হাসরের ময়দানে আল্লাহ কথা বলবে।
নম্বর 2 দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে চলার জন্য ব্যবসা পণ্য বিক্রির জন্য মিথ্যা কসম করে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এরকম কোনদিন কসম করা যাবে না। আল্লাহর কসম এটা আমি 300 টাকা কিনছি ভাই, আপনি আমার ব্যবসা করে বলতেছি কি বলবো? প্রথম ব্যবসা করে ব্যবসা করে সালাম হবে একমাত্র কসম হয় না। এই যে আমাদের সমাজে এখন এই কুসংস্কার প্রচলিত আছে, অনেক ব্যবসায়ীরা সকালে দোকান করে ক্যাশ 580 এরকম করে, তারপর প্রথম যে কাস্টমার আসে তার টাকাগুলো সালাম করে সুমতে সেটা কথা বলা ঠিক বুঝি এগুলোর সাথে তিন ধরনের কোন সম্পর্ক। এখন অনেকে কসম করে কি ভাই ক্যাশ 500 বলতেছে, ঠিক বুঝলাম মানে এটা আমার ব্যবসা বলতেছে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এগুলোর সাথে দিনের কোন সম্পর্ক। আপনি ক্যাশ 500 বসবেন, ক্যাশ 500 দিতে না এটাতে দাস এটার কোন ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? আচ্ছা আপনি আল্লাহর কাছে সাহায্য চান, বিসমিল্লাহির রহমানির রহিম, বাস এইটুকু, এটাই কাফি। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ সারাদিন যেন আমার কাছে ভালো যায়, বাস এটাই চান, আল্লাহ আমাকে কবুল করুন। আচ্ছা একটা কথা বলার কোনো দরকার নাই, যে মিথ্যা কথা যে বলে তার থেকে কিয়ামতের ময়দানে তাকাবেন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না। তারপরে নম্বর 3 হচ্ছে যে ব্যক্তি অহংকারের বশত নিজের লুঙ্গি ওই গিরার নিচে পড়ে দিয়েছে। আপনারা যারা অনেকেই প্যান্ট পরে পায়জামা পরে লুঙ্গি পরে গিরার নিচে অহংকার বশত কোনোভাবে পড়া যাবে না, এর তো সে যে দিচ্ছে লফজ সেটা বিপদ, অহংকার বশত পড়া যাবে। নম্বর 6 নিজে ব্যবসা করতে কখনো নিজেও থাকবেন না, অপরকেও ঠকানোর কখনো চেষ্টা করবেন না। নম্বর 7 ব্যবসার সাথে সুদ মিশানো যাবে না। সবাই বলেন ব্যবসার সাথে কি মিশানো যাবে না? সুদ মিশানো যাবে। আপনাকে বলেন আমার ব্যবসা একটু বাড়ার জন্য কিছু লোন দেওয়া দরকার, আপনাকে আগে দেখতে হবে ওই লোনের মধ্যে সুদ আছে কিনা। যদি সুদ থাকে আপনি যে অবস্থায় আছেন আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছো ওর মধ্যে কাটবি, আমার দ্বারা সুদ করতে সম্ভব হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আপনাদের বলছি সুদকে আমাদের জন্য হারাম করেছেন কে? আল্লাহ। কাজেই কখনো কোনোদিন ব্যবসার মধ্যে সুদ মিশানো যাবে। অনেক ব্যবসায়ীরা সুদ লাগে, সুদি লাগে, বলে তুমি আমাকে 2 লাখ টাকা নাও, মাসে মাসে তুমি ব্যবসা করে আমাকে 1000 টাকা বা 10,000 টাকা দিতে হবে, এটা সুদ। এই যে ব্যবসা করে 10,000 টাকা কামাবে তার কোনো গ্যারান্টি আছে? নেই। এই জন্য ফিক্স টাকা দিই, 2 লাখ টাকা দিছে চুক্তি কেবল প্রত্যেক মাসে আমাকে 10,000 টাকা দিই। তুমি ব্যবসায় লাভ করো লস করবে আমি বুঝি না, এটাকে বলা হয় সুদ। বলেন এটা কি সুদ? আমার নবী বলেন যে ব্যক্তি সুদ খায় রাসূল কারীম চেষ্টা করছেন শুনে 70-টির বেশি গুনাহ আছে, সবথেকে যেটা কম গুনাহ ছোট গুনাহ সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। সুবহানাল্লাহ। আর বলেন নাউযুবিল্লাহ। এটা এই হাদিস শোনার পরেও আপনি সুদ খাবেন নাকি ছাড়বেন এটা আপনার। আমার কথা হচ্ছে আমি জাস্ট আপনাকে বলবো, বলেন আর রিবা সুবহানাহু বলে সুদের 70-টির বেশি গুনাহ, তবে কম গুনাহ একদম আলাদা গুনাহ, ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সুদ কখনো মানুষের কল্যাণ বয়ে আনতে পারে, এজন্য ব্যবসায়ী সুদ মেশাবে। নম্বর 8 অনুমান ভিত্তিক ব্যবসা বাণিজ্য করা যাবে। অনুমান ভিত্তিক ব্যবসা বাণিজ্য করা যাবে কখন কথা? এটা কাপড়ের গায়ে আছে, কি পরিমাণ কাপড় আছে সেটা আপনিও জানেন না, যে কিনবে সেও জানে না। এটা বলা হয় অনুমান ব্যবসা। কি ব্যবসা? অনুমান। এটা না এক দ্বিতীয় মানে মোটামুটি একটা জোড়া করা, সে কিনবে 10,000 টাকা দিয়ে সেখানে 2,000 টাকা মাল রাখতে পারে, আবার 50,000 মাল রাখতে পারে। এটা ইসলামের মধ্যে জায়েজ। কাজেই এই সমস্ত ব্যবসা করা যাবে অনুমান ভিত্তিক ব্যবসা। নম্বর 9 সর্বশেষ অন্যের মাল কোনোভাবে হরণ করা যাবে।
তাহলে আমরা আজকে ইসলামের দৃষ্টিকোণে ব্যবসার মূলনীতি জানলাম ভাই কয়টি? 9টি। নম্বর 1, ব্যবসার মধ্যে ধোঁকা প্রতারণা করা যাবে না। নম্বর 2, কোনোভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। নম্বর 3, কোনোভাবে কোনো ব্যবসায়ী ক্ষতি করা যাবে না। নম্বর 4, ওজনে কম বেশি করা যাবে না। নম্বর 5, পণ্য বিক্রির জন্য মিথ্যে শপথ করা যাবে না। নম্বর 6, নিজেও ঠকানো অপরকেও ঠকানো যাবে না। নম্বর 7, ব্যবসার সাথে সুদের সংমিশ্রণ ঘটানো যাবে না। নম্বর 8, অনুমান ভিত্তিক কোনো ব্যবসা করা যাবে না। নম্বর 9, সর্বশেষ, অন্যের মাল কোনোভাবে হরণ করা যাবে না। এভাবেই যদি আমরা ব্যবসা বাণিজ্যগুলো স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই ব্যবসায় মানে ব্যবসা তো হতে পারে, লাভ কম হতে পারে, কিন্তু যা বেচবো তাকে বরকত দিবেন কে? আল্লাহ। সেই ধরনের একটা হাদিস আসছে আমার কথা শেষ। আমরা কোন জমানায় আসছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে এক ব্যক্তি থেকে একটা জায়গা কিনছে, জমি কিনছে। বলে কি কিনছে? জমি কিনছে। তো জমি কেনার পর ওখানে কিনা জমির মধ্যে সে যেদিন প্রথম গেছে সেদিন একটা স্বর্ণের ট্যাগ পাইছে। এটা বুখারীর হাদিস। স্বর্ণের কি পাইছে? দেখো যে জমিটা কিনছে, যার থেকে কিনছে সে স্বর্ণের ট্যাগ সহ নিয়ে তার কাছে গেছে, ভাই তোমার থেকে আমি জমি কিনছি, আমি জমি পাইছি, কিন্তু তোমার ওই জমির মধ্যে আমি স্বর্ণের ট্যাগ পাইছি, এটা আমি কিনে একটা তুমি নিয়ে গেলাম। সে বলতেছে কি ভাই তোমার থেকে আমি জমি কিনেছি এবং সেই জমি আমি নিয়েছি, এখানে আমি স্বর্ণের ট্যাগ পাইছি, এটা তোমার, এটা তুমি নিয়ে। আমার নবী বলেন ওই ক্রেতা বলতেছে, বলে ভাই তোমাকে আমি জমি বিক্রি করছি, জমির সাথে যা ছিল সব দিয়ে দিয়েছি, তোমার স্বর্ণের মালিক আমি নই, জমির মালিক যেই, স্বর্ণের মালিক সেই, কাজে তোমার এগুলো আমি নিব। কোন যুগে ছিলাম আমরা? বুখারীর হাদিস। তোমার সাথে সাথে এখন এই ব্যক্তি স্বর্ণের সাথে লেগে গেছে, এখন বলছে তোমার স্বর্ণ তুমি না, এখন বলছে বলতেছে স্বর্ণের ট্যাগ না তোমার, এখন বলতেছে আমি নিব না। এগুলোর মধ্যে দুইজনের মধ্যে বিরাট ঝগড়াঝাটি হই, তারা কাজের কাছে বিচারকের কাছে বিচার দিচ্ছে। এখন বিচারক কিভাবে বিচার করবে? প্রথমে বুঝাই দিয়েছে তুমি নেবা, নেব না, তুমি নেবা, নেব না, কার মালিক আমি, এ বলতেছে কার মালিক আমি, কে নেবে? তখন বিচারক বললেন আচ্ছা তোমাদের মধ্যে কারো কি ছেলে মেয়ে আছে? ক্রেতালে যে কিনছে সে বলতেছে আমার মেয়ে আছে। তো যে বিক্রি করছে সে তাকে বলতেছে তোমার কি কোনো উপযুক্ত ছেলে আছে? বলে হ্যাঁ বিয়ের উপযুক্ত আমার কি আছে? ছেলে আছে। বলে আচ্ছা তাহলে এই কাজী অফিসেই আজকে তোমাদের উভয়ের ছেলে মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম এবং যে স্বর্ণের ট্যাগ পাওয়া গেছে এগুলো দুজনের বিয়েতে হাদিয়া হিসাবে দেওয়া হলো। একটা যুক্তি হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমাদেরকে স্বচ্ছতা লাগবে, সত্য